আমি খুব সাধারণ মানুষ। এই বোনের কান্না সহ্য করতে পারছিলাম না। আপনারা যারা এই ভিডিও দেখছেন, এরকম বোনদের প্রতি সবসময় শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবেন। দয়া করে এই ভিডিও শেয়ার করে দেবেন, তাদের প্রতি যেন মানুষ অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। আশা করি সঙ্গেই থাকবেন। এই বোনটি মনে করছিলেন চাল ডাল সবজি আমার নিজের জন্য ক্রয় করছি। এই বোনটি জানতেন না এসব তার জন্যই কেনা। রাজধানীর বিকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই বোনটি। ওই সামনের দোকানটায় একটু চাপিয়ে রাখেন। হ্যাঁ, একদম চাপিয়ে রাখেন। স্যার, আমি বলছিলাম, আপু এই চালগুলো আমি খাই, আপনি পছন্দ করে দেন। তিনি বলছিলেন 1-2 কেজি চাল একসঙ্গে তিনি কেনেন, সঙ্গে শুধুমাত্র আলু কিনেন। আমি যখন চালগুলো মাপছিলাম, দেখছিলাম চালের অর্থাৎ বস্তার উপরের অংশটুকু ছেঁড়া। আমি তাদের কাছে অনুরোধ করলাম, ইনটেক বস্তা লাগবে আমার। এই বস্তা পরিবর্তন করে ভিআইপি চাল দিতে হবে। চাল বদল করায় এই ভাইটি কষ্ট পেয়েছেন কিনা তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। যে বোনটির জন্য এই চাল ডাল কিংবা সবজি কিনলাম, তিনি ভাড়ায় ভ্যান চালান। এই বোনটি ভাবছিলেন এসব কিনে আমি তার রিকশায় করে বাসায় যাব। তিনি ভাবতে পারেননি এসব তার জন্য আমি কিনেছি। তিনি আমাকে বারবার বলছিলেন রিকশায় উঠে বসার জন্য। এই মালামাল আমার বাসায় তিনি পৌঁছে দেবেন বলে। বোনটির কান্না দেখে আমি বারবার বলছিলাম, হে মহান সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক আপনি। এই বোনকেও বোঝাতে চেষ্টা করলাম, জীবনের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিনি সব কিছু পূর্ব নির্ধারিত করে রেখেছেন। কে কার ভালোবাসা পাবে, কে কার ভালোবাসা পাবে না, কে কাকে ভালোবাসবে কিংবা কে কার ভালোবাসা পাবে, সব কিছুই পূর্ব নির্ধারিত। যারা শুনছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে একটি কথা বলতে চাই। এই রাজধানীতে অনেক মা বোনরা আছেন, জীবনের সঙ্গে যুদ্ধ করে খেয়ে না খেয়ে বেঁচে আছেন। কেউ কেউ বেঁচে থাকার জন্য মানুষের কাছে সাহায্য সহযোগিতার হাত পাচ্ছেন, কেউ বা নিভৃতে শুধু কষ্টই সয়ে যাচ্ছেন। আমি খুব কাছ থেকে দেখেছি অনেক মা বোনরা তাদের সন্তান নিয়ে খুব কষ্টে দিন যাপন করেন। ওই সন্তানের বাবা যারা, তারাও যে কষ্ট করেন না এরকম নয়, তবে অনেক পুরুষরা স্ত্রী সন্তান ফেলে অন্যত্র চলে গেছেন। আমি যখন এই বোনটির জন্য সবজি কিনছিলাম, তখন ভাবছিলাম নিশ্চয়ই এই সবজি জন্মানোর আগে, অর্থাৎ পৃথিবী সৃষ্টির প্রায় 50,000 বছর আগে
মহান সৃষ্টিকর্তা মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছেন, কোনটা মানুষ খাবেন, কোনটা খাবেন না। আমাকে এইসব বিষয়গুলো দারুণভাবে ভাবিয়ে তোলে। আমি ভাবি সব কিছুই তিনি নির্ধারণ করে রেখেছেন, সেখানে আমাদের কিছুই করার নেই। আমরা শুধু মহান সৃষ্টিকর্তার অন্যতম শ্রমিক মাত্র। বুঝবেন না, আপনার সঙ্গে আমি বিভিন্ন সময় চলে আসবো। আপনি সব কিছু এতক্ষণ যারা এই ভিডিও দেখছেন, আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে দিতে। আপনাদের একটি শেয়ারে নিশ্চয়ই এরকম সুবিধা বঞ্চিত মানুষ আশা প্রদীপ দেখবে এবং আলোকিত হবে, কেউ না কেউ তাদের পাশে এসে দাঁড়াবে। ভালো থাকুন সবাই।